সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির পুরোটাই ছিনিয়ে নেয়ার ছক কষছে ইসরায়েলের সামরিক বাহিনী। আয়তনে প্রায় 2টি ঢাকা শহরের চেয়ে বড় গোলান অঞ্চল দখলে নিয়ে সেখানে বসানো হবে নতুন ইহুদি বসতি। আসাদ সরকারের উৎখাতের পরপরই সিরিয়ার ভূখণ্ডে ভাগ বসাতে উঠে পড়ে লেগেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশে এর মধ্যেই দুই দেশের সীমান্তে অবস্থিত সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল বা বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। আসাদ পরিবারের 5 দশকের শাসনের অবসানে তৈরি শূন্যতার সুযোগ নিয়ে নতুন করে কেন গোলান দখল করতে চাইছে তেল আবিব? দুই দেশের কাছেই কেন গুরুত্বপূর্ণ এই মরুময় অঞ্চল? গোলান মালভূমি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার দ্বন্দ্ব বহুদিনের পুরনো। সিরিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত পাথুরে মালভূমি গোলান আয়তনে 1000 বর্গমাইল। 1966 সালে 6 দিনের যুদ্ধ বা 6 ডে ওয়ার নামে পরিচিত বিখ্যাত এক লড়াইয়ে সিরিয়া, মিশর ও জর্ডানের সম্মিলিত বাহিনীকে হারিয়ে দিয়েছিল ইহুদিরা। তখন গোলান হাইটস, সিনাই উপত্যকা, গাজা উপত্যকা সহ বেশ কিছু এলাকা কব্জা করে নিয়েছিল ইসরায়েল। 1973 সালে ইয়ম কাপুর যুদ্ধে গোলানকে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া। 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয় অস্ত্রবিরতি চুক্তি। শর্ত মেনে গোলান হাইটসের 80 কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয় এরিয়া অব সেপারেশন। দুই দেশকে সংঘাত থেকে দূরে রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত অঞ্চলটি তদারকির দায়িত্ব নেয় জাতিসংঘ কর্তৃক নিয়োজিত বিশেষ বাহিনী। পরবর্তীতে আন্তর্জাতিক সব বাধা উপেক্ষা করে 1981 সালে গোলানকে নিজেদের সীমানার সাথে যুক্ত করে নেয় ইসরায়েল। নতুন দখল করা ভূখণ্ডে তারা ইহুদি বসতি স্থাপন করতে শুরু করে। বর্তমানে দখলকৃত অঞ্চলের 30টির বেশি ইসরায়েলি বসতিতে বসবাস করছে 20,000-এর বেশি নাগরিক। সিরিয়ার দামেস্ক থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গোলান মালভূমি। পাহাড়ি উঁচু ভূমি হওয়ায় গোলান হাইটস থেকে নজর রাখা যায় রাজধানী শহর ও দক্ষিণ সিরিয়ার একটি বড় অংশে। দূর থেকে শত্রুর সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করার সুবিধা সহ কৌশলগত নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল। মালভূমি থেকে নেমে আসা বৃষ্টির পানি শুকনো এলাকাটির অন্যতম জলের উৎস। এখানেই রয়েছে সুপেয় পানির হ্রদ লেক তিবেরিয়াস। বিশুদ্ধ পানির এমন উৎস হাতছাড়া হলে বিপদে পড়বে এখানে বসবাসরত ইহুদি বসতিগুলো। আর সে কারণে এই এলাকার দখল ছাড়তে চায় না ইসরায়েল। গোলান হাইটসে ইসরায়েলের দখলদারি যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশের কাছেই পায়নি কোনোরকম স্বীকৃতি। তবে গোলানের উপর নিজেদের সীমানা আরও বাড়ানোর পক্ষে সবসময় কাজ করে গেছে ইহুদি রাষ্ট্রটির উগ্রপন্থী কূটনীতিক ও জেনারেলরা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, বাশারের প্রাক্তন মিত্র ইরান ও রাশিয়ার অনুপস্থিতিতে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি পুরোপুরি ছিনিয়ে নেয়ার পায়তারা করছেন নেতানিয়াহু। ভূমি দখলের চলমান ষড়যন্ত্র সফল হলে মধ্যপ্রাচ্যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।